কয়েকদিন আগে নোরা পাগলা, দুনিয়ার মধ্যে তার এমন অবস্থা ছিল, নামাজ কালাম ইসলামী কোনো আদর্শ, নবীজির কোনো আদর্শ, কোনো সুন্নাহ কোনো কিছুই ছিল না। গাঁজা বিড়ি আর যত নিশাদ্রব্য আছে এগুলো ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বড় একটা আল্লাহর ওলি হয়ে গেছে। কি করছে? কাবার আদলে নিজের রওজা তৈরি করেছে। কাবা শরীফের যেভাবে গিলাফ রয়েছে ঠিক কাবার আদলেই একটা রোজা তৈরি করেছে এবং করার পরে ওসিয়ত করে গেছে, আমার মৌতের পরে তোমরা এখানে আমাকে কি করবে? দাফন করবে। হ্যাঁ, এইবার কিছু ভক্তি বাংলাদেশের কিছু সুবিধাবাদী মুসলমান আছে, যেখানে সিন্নি আছে, যেখানে গরু আছে, যেখানে খাসি জবাই হয় সেখানে একটু বেশি দৌড়ায়। এই যে কিছু নোরা পাগলার কিছু ভক্তবৃন্দ হয়ে গেছে, এই ভক্তবৃন্দরে এবার কি করেছে? ওই কাবার আদলে সুন্দর করে একটা রোজা বানাইয়া তার ভিতরে দাফন করেছে। মনে রাখতে হবে, এখনো পর্যন্ত বাংলার জমিনে কওমির সন্তানরা রয়েছে। যতদিন পর্যন্ত কওমির সন্তানরা বাংলার জমিনে থাকবে, দেওবন্দের সন্তানরা যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে, কোন বেঈমান কোন ভণ্ড পীরের আস্থানা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। এই কওমির সন্তানরা যখন সাধারণ মানুষদেরকে বুঝিয়েছে, তখন বাংলার তাওহীদি জনতা নোরা পাগলার এই কাবার আদলে তৈরিকৃত এই কবরস্থানকে তাকে তুলে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আসলে এমনটাই করা উচিত। যে মাজার তৈরি করবে, কোরআন সুন্নাহর বাইরে যত মাজার রয়েছে বাংলার জমিনে একটা মাজারও থাকতে যাওয়া হবে না। আজকে ভণ্ড মাজারের অভাব নাই, ভণ্ড পীরের অভাব নাই, এত পরিমাণে ভণ্ড পীরের অভাব নাই, বাবার অভাব নাই। দড়ি বাবা, বস্তা বাবা, চুমা বাবা, কিছুদিন আগে শুনলাম চুমা বাবা, এটার কাজ কি? কয় এই বাবা এমন বাবা, যখন কোনো নারীর সন্তান হয় না তো এই চুমা বাবার কাছে গেলে ওই পুরুষের স্ত্রীকে যদি নিয়ে যাওয়া হয়, ওই বিবিকে যদি চুমা দেয় তো গর্ভে সন্তান চলে আসে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কি অবস্থা। এত পরিমাণে ভণ্ড আছে। আবার কিছু কিছু ভণ্ড আছে কয়, তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। ওরে সেই গাড়িতে বসায় আছে, সেই গাড়িতে বসায় আছে আমার বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। কি সুন্দর সুর দিয়ে গান গায়। আরে ভাই, সুর তো আমাদেরও আছে, আমরাও তো ইচ্ছা করলে অনেক কিছু গাইতে পারি, কিন্তু সবগুলো গাই না। যেগুলো গাইলে দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ আসবে, আল্লাহর রসুলের মহব্বত পয়দা হবে, এগুলোই আমরা গাই। আল্লাহ তো কণ্ঠ আমাদের কম দেয় নাই, কি বলেন? কিন্তু কণ্ঠ থাকলেই আজে বাজে জিনিস গাওয়া যাবে না। আজকে তো দেখবেন কণ্ঠ আছে বলে মমতাজের পিছনে মানুষ পাগল হয়ে যায়। ওয়াজ মাহফিলে লোক পাওয়া যায় না, এত কণ্ঠ দিয়ে। আমার শায়েখ হযরত কুয়াকাটা যখন বয়ান করে, এত সুন্দর কণ্ঠ, পৃথিবীর কোন কণ্ঠশিল্পী মনে হয় তার সাথে তুলনা করা যায় না। দুনিয়ার নর্তকীরা যখন আপনার গানের স্টেজে গান গায় তো আপনারা দৌড়ান, কিন্তু যখন ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়, আলেমরা কণ্ঠ দিয়ে এত সুন্দর বয়ান করে, সেখানে আপনারা যান না, কিন্তু মমতাজের পিছনে দৌড়ায়। আজকে এখানে এই যে মাহফিলের আয়োজন না করে যদি বলা হতো যে আজকে অমুক জায়গায় অমুক স্কুলের মাঠে মমতাজ আসবে, দেখবেন যুবকের চাইতে বৃদ্ধা বাবাজি যারা আছে এরাই মনে হয় রাত জেগে বসে থাকতে, এই খবরদার আজকে ঘুমানো যাবে না, রাতে খাবার খেয়ে মমতাজ আসবে, সেখানে যেতে হবে, জীবনে আর বাঁচবো কি না বাঁচবো, শেষবারের মতো মমতাজের গানটা শুনে আছে না নাই? কিন্তু ওয়াজের মাহফিলে আজকে লোক নাই। অথচ ওই মমতাজের চেহারা দেখলে গুনাহ, মমতাজের কণ্ঠ শুনলে গুনাহ, কিন্তু আপনি আলেমদের দিকে তাকালেই সওয়াব, আলেমদের দিকে তাকালে আপনার সগীরা গুনাহ মাফ করা। চিন্তা করেন। এই জন্য এই সমস্ত কাজগুলো বাদ দিয়ে আমরা নিজেকে
মোটিফাই করার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, কি বলবো, কি বয়ান করব? কিছুদিন আগে আমি সুন্নিদের নিয়ে আলোচনা করেছিলাম যে তারা এতটাই উগ্র, এতটাই কর্কশ ভাষা, তাদের চরিত্র আখলাক এতটাই খারাপ, তার প্রমাণ আমরা কয়েকদিন আগেই পেয়েছি। চট্টগ্রাম হাটহাজারী এত বড় মাদ্রাসা, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মাদ্রাসা হলো চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা। অথচ এই মাদ্রাসা যেখানে কবর রয়েছে শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, বাবুনগরীর মতো আল্লাহর ওলি যেখানে ঘুমিয়ে আছে, এই হাটহাজারীর জমিন, এই হাটহাজারীর পবিত্র জমিনটাতে অপবিত্র করার জন্য কিছু সুন্নি নামধারী 12 রবিউল আওয়ালে জশ্নে জুলুস বের করে হাটহাজারীর রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তারা এমন বিকৃতি অঙ্গভঙ্গি দেখিয়েছে, হাটহাজারীর ছাত্র উস্তাদ সবাই উপস্থিত ছিল, হাজার হাজার ছাত্র উস্তাদ যেখানে, তারা সেখানে গিয়ে বৃদ্ধা আঙ্গুলি দাঁড় করিয়ে এমন কিছু অঙ্গভঙ্গি তারা দেখিয়েছে যেগুলোর মাধ্যমে প্রমাণ করে যে আসলে তারা নবীর মহব্বতে র্যালি নিয়ে বের হয় নাই, বরং তারা নবীকে অপমান করার জন্য, নবীর এই জন্মদিনকে বিকৃতি করার জন্যই তারা রাস্তায় বের হয়েছে। এমনকি হাটহাজারীর ছাত্ররা যখন এই বিকৃতি অঙ্গভঙ্গি দেখে যখন তারা প্রতিবাদ জানিয়েছে, তারা সন্ত্রাসীর মতো হামলা করেছে এবং হাটহাজারীর ছাত্র এবং উস্তাদদেরকে তারা পাথর দিয়ে, ইট দিয়ে, লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। বেশ কিছু ছাত্রকে তারা এত জখম করেছে, আহত করেছে, সেই ছাত্রগুলো মেডিকেলে ভর্তি ছিল। তাহলে চিন্তা করেন, নবীর প্রেম, নবীর ইশক নিয়ে এরা বের হয়েছে, বের হয়ে হাটহাজারীর সামনে গিয়ে তারা খারাপ অঙ্গভঙ্গি করে তারা তাদেরকে দেখাচ্ছিল যে এখানে শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আছে, বাবুনগরী আছে, তাদেরকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় তারা বোঝাতে চাচ্ছে, দেখো আসলে মিলাদুন নবী কিভাবে উদযাপন করতে হয়। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমান একটু আবেগী, তো এজন্য যেখানে ডাক দেয় সেখানে যায়। কোরআন হাদিস কি বলতেছে, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে সব দিকেই দৌড়ায়, যেটারে দেখে সেটারই পীর মনে করে, যেটারে একটু ভালো দেখে সেটারই ভক্তি শ্রদ্ধা করা শুরু করে। এই যে দেখবেন, বড় আশ্চর্য হয়ে বিষয়গুলো দেখলে, কয়েকদিন আগে নোরা পাগলা, দুনিয়ার মধ্যে তার এমন অবস্থা ছিল, নামাজ কালাম ইসলামী কোনো আদর্শ, নবীজির কোনো আদর্শ, কোনো সুন্নাহ কোনো কিছুই ছিল না। গাঁজা, বিড়ি আর যত নিশাদ্রব্য আছে এগুলো ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বড় একটা আল্লাহর ওলি হয়েছে। কি করছে? কাবার আদলে নিজের রওজা তৈরি করেছে। কাবা শরীফের যেভাবে গিলাফ রয়েছে, ঠিক কাবার আদলেই একটা রোজা তৈরি করেছে এবং করার পরে ওসিয়ত করে গেছে, আমার মৌতের পরে তোমরা এখানে আমাকে কি করবে? দাফন করবে। হ্যাঁ, এইবার কিছু ভক্তি বাংলাদেশের কিছু সুবিধাবাদী মুসলমান আছে, যেখানে সিন্নি আছে, যেখানে গরু আছে, যেখানে খাসি জবাই হয়, সেখানে একটু বেশি দৌড়ায়। এই যে কিছু নোরা পাগলার কিছু ভক্তবৃন্দ হয়ে গেছে, এই ভক্তবৃন্দরে এবার কি করেছে? ওই কাবার আদলে সুন্দর করে একটা রোজা বানাইয়া তার ভিতরে দাফন করেছে। মনে রাখতে হবে, এখনো পর্যন্ত বাংলার জমিনে কওমির সন্তানরা রয়েছে। যতদিন পর্যন্ত কওমির সন্তানরা বাংলার জমিনে থাকবে, দেওবন্দের সন্তানরা যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে, কোন বেঈমান, কোন ভণ্ড পীরের আস্থানা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। এই কওমির সন্তানরা যখন সাধারণ মানুষদেরকে বুঝিয়েছে, তখন বাংলার তাওহীদি জনতা নোরা পাগলার এই কাবার আদলে তৈরিকৃত এই কবরস্থানকে তাকে তুলে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আসলে এমনটাই করা উচিত। যে মাজার তৈরি করবে, কোরআন সুন্নাহর বাইরে যত মাজার রয়েছে, বাংলার জমিনে একটা মাজারও থাকতে যাওয়া হবে না। আজকে ভণ্ড মাজারের অভাব নাই, ভণ্ড পীরের অভাব নাই। এত পরিমাণে ভণ্ড পীর
পীরের অভাব নাই, বাবার অভাব নাই। দড়ি বাবা, বস্তা বাবা, চুমা বাবা। কিছুদিন আগে শুনলাম চুমা বাবা, এটার কাজ কি? কয় এই বাবা এমন বাবা, যখন কোনো নারীর সন্তান হয় না, তো এই চুমা বাবার কাছে গেলে ওই পুরুষের স্ত্রীকে যদি নিয়ে যাওয়া হয়, ওই বিবিকে যদি চুমা দেয়, তো গর্ভে সন্তান চলে আসে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কি অবস্থা। এত পরিমাণে ভণ্ড আছে। আবার কিছু কিছু ভণ্ড আছে কয় তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। ওরে সেই গাড়িতে বসায় আছে, সেই গাড়িতে বসায় আছে আমার বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। কি সুন্দর সুর দিয়ে গান গায়। আরে ভাই, সুর তো আমাদেরও আছে, আমরাও তো ইচ্ছা করলে অনেক কিছু গাইতে পারি, কিন্তু সবগুলো গাই না। যেগুলো গাইলে দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ আসবে, আল্লাহর রসুলের মহব্বত পয়দা হবে, এগুলোই আমরা গাই। আল্লাহ তো কণ্ঠ আমাদের কম দেয় নাই, কি বলেন? কিন্তু কণ্ঠ থাকলেই আজে বাজে জিনিস গাওয়া যাবে না। আজকে তো দেখবেন কণ্ঠ আছে বলে মমতাজের পিছনে মানুষ পাগল হয়ে যায়। ওয়াজ মাহফিলে লোক পাওয়া যায় না, এত কণ্ঠ দিয়ে। আমার শায়েখ হযরত কুয়াকাটা যখন বয়ান করে, এত সুন্দর কণ্ঠ, পৃথিবীর কোন কণ্ঠশিল্পী মনে হয় তার সাথে তুলনা করা যায় না। দুনিয়ার নর্তকীরা যখন আপনার গানের স্টেজে গান গায় তো আপনারা দৌড়ান, কিন্তু যখন ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়, আলেমরা কণ্ঠ দিয়ে এত সুন্দর বয়ান করে, সেখানে আপনারা যান না, কিন্তু মমতাজের পিছনে দৌড়ায়। আজকে এখানে এই যে মাহফিলের আয়োজন না করে যদি বলা হতো যে আজকে অমুক জায়গায় অমুক স্কুলের মাঠে মমতাজ আসবে, দেখবেন যুবকের চাইতে বৃদ্ধা বাবাজি যারা আছে এরাই মনে হয় রাত জেগে বসে থাকতো, এই খবরদার আজকে ঘুমানো যাবে না, রাতে খাবার খেয়ে মমতাজ আসবে, সেখানে যেতে হবে, জীবনে আর বাঁচবো কি না বাঁচবো, শেষবারের মতো মমতাজের গানটা শুনে আছে না নাই? কিন্তু ওয়াজের মাহফিলে আজকে লোক নাই। অথচ ওই মমতাজের চেহারা দেখলে গুনাহ, মমতাজের কণ্ঠ শুনলে গুনাহ, কিন্তু আপনি আলেমদের দিকে তাকালেই সওয়াব, আলেমদের দিকে তাকালে আপনার সগীরা গুনাহ মাফ করা। চিন্তা করেন। এই জন্য এই সমস্ত কাজগুলো বাদ দিয়ে আমরা নিজেকে মোটিফাই করার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।